জিতবো, আশা করি সে 1 নম্বরে জিতবো, এটা একবারে 100। যেখানে তারকে আমার আগের থেকে চিনি, তো তাদের জন্য তার সব কিছুই ভালো লাগে, এলে তাদের জন্য মানুষ এত নামছে। অনেক দিক দিয়ে ভালো, কাজে কর্মে চলাফেরায় আপনার মানুষের দিকে আচার ব্যবহার অবশ্যই দানেশী। সাধারণ মানুষের এই ভালোবাসা বিশ্বাসী আমিনুল হকের পথ চলার শক্তি, এগিয়ে যাওয়ার হাতিয়ার। এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের অশেষ রহমত এবং আমার এই এলাকার জনগণের ভালোবাসা, আমাদের নেতাকর্মীদের ভালোবাসা, সাধারণ মানুষের ভালোবাসা। আপনারা গতকালকে দেখেছেন সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, সেটি অভাবনীয়। এটি আমি কল্পনাও করিনি যে মানুষ বিএনপিকে বা আমাকে বা ধানের শীষকে এতটা ভালোবাসে। চাইলেই তারকা খেলোয়াড়দের মেলায় নির্বাচনী প্রচারণা চালাতে পারতেন সাবেক তারকা ফুটবলার, কিন্তু বিএনপির তরুণ এই নেতা অতীতের পুনরাবৃত্তি দেখতে চান না। সাধারণ মানুষের স্বেচ্ছায় অংশগ্রহণই যে তার বড় ভিত। বিগত সরকারকে দেখেছি আমরা বিভিন্নভাবে খেলোয়াড়দেরকে ব্যবহার করে তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, বাট আমি আমিনুল যেটি আমি চিন্তা করেছি এবং আমার দল চিন্তা করেছে, আমরা খেলোয়াড়দেরকে এমনভাবে ব্যবহার করব না যাতে তাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয়। সো আমরা সেই বিষয়টি বিবেচনা করেই তাদেরকে এই রাজনীতির থেকে দূরে রেখেই আমরা আমাদের প্রচার প্রচারণা চালিয়ে যাব ইনশাআল্লাহ। ফুটবল ময়দানে ছিলেন সফল, দেশ পরিচালনায় রাজনীতির ময়দানে নামা সুসময়ের পাখি নন। দীর্ঘ সময় ধরেই জানেন নিজ এলাকা ঢাকা 16 আসনের মানুষের দুঃখ গাথা। আমরা বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন ছোট ছোট করে প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছি এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি আগেই। আমার মানুষের সাথে অনেক মিশতেছে, জনগণের সাথে মিশতেছে, মিলেমিশে চলতেছে, এটা আমার কাছে ভালো লাগতেছে। আমি যেই পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো কোনো প্রতিশ্রুতি না, এগুলো পরিকল্পনা আমি দীর্ঘদিন ধরে কাজ করে এই পরিকল্পনাগুলো নিশ্চিত করেছি এবং এগুলো আল্লাহর রহমতে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। উনি গরিব মানুষকে, সাধারণ গরিব মানুষকে ভালোবাসে এবং দেশ এবং জাতির জন্য উনি কাজ করে, এই কারণে ওনাকে ভোট দেব। আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব এবং প্রত্যেকটি পরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দেয় আমিনুল হকের জনপ্রিয়তা কোন লেভেলের। আমিনুল হক শুধুমাত্র জনপ্রিয় হতে আসেননি, তিনি এসেছেন জনতার কাতারে মিশে যেতে। খেলোয়াড়ি জীবনে তার যে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, সবকিছু তিনি কাজে লাগাতে চান জনপ্রতিনিধি হয়ে। হাসান সজীব, ৭১, ঢাকা।